নমস্কার বন্ধুরা, জ্যোতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটি তোমাদের করে দেখাবো বাংলার ঘরে ঘরে অতি পরিচিত রান্না। আমি কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। রান্নাটির নাম আলু কুমড়োর ছোঁকা। এখানে আলু কুমড়ো কেটে সুন্দর করে কেটে, চাইলে তোমরা একটু বড় করে কাটতে পারো, আমি ধুয়ে রেখে দিয়েছি। আর দুটো লঙ্কা। এখানে বড়ি আমি ভেজে রেখেছি, আমি শুকনো খোলায় ভাজি, তোমরা সকলেই জানো তেল ছাড়া। এখানে আছে ঘুগনির যে মটর, সেই মটর সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে মেথি ফোড়ন, ঘিতে রান্নাটি করব। নুন, সামান্য তেল, ঘি, আমি তেল আর ঘি মিশিয়ে দেব। আর ধনে পাতা, এখানে আদা বাটা। এখানে নিয়েছি গুঁড়ো দুধ। বেসিক্যালি এটা নারকোল দুধে কিন্তু খুব ভালো যাবে। যদি করো নারকোল দুধ দিয়ে করবে, না হলে আমুল দুধ যে থাকে গুঁড়ো দুধ, সেই দিয়ে করতে পারো। আমি সেইটা দিয়েছি। চলো রান্নায় যাই। প্রথমে আমি ফোড়ন হিসাবে মেথি দিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলাটাকে গরম করে নিচ্ছি। তাতে কিন্তু যে কোনো মশলা নিজস্ব তেলও ছাড়ে আর খেতে খুব ভালো হয়। আমি প্রথমে অল্প একটু সর্ষের তেল দেবো। ঘি এবং সর্ষের তেল মিলিয়ে কিন্তু রান্নাটা করব। মেথির জায়গায় তোমরা কালো জিরে, পাঁচফোড়ন ব্যবহার করতে পারো। মেথির একটা সুন্দর গন্ধ আছে। এবারে আমি ঘুগনির যে মটর হয় সেটা দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া দরকার হবে না, কারণ এটা আগেই সেদ্ধ করা ছিল। এরপরে আমি কেটে রাখা কুমড়ো আর আলু দেব। কাঁচা সবজি আমরা জানি অনেকটা দেখায়, কিন্তু যখন হয়ে যাবে তখন অনেকটাই কমে যাবে। অল্প করে আমি একটু নেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু সিদ্ধ হলে, সোজা বাংলায় মজে গেলে, আমি অন্যান্য মশলা তখন দেব। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়েছি, দেখো কতটা জল বেরিয়েছে। আমি বলেছিলাম না, তোমরা জানো, যারা আমরা রান্না করি তারা সকলেই জানি কাঁচা সবজি অনেকটা দেখতে লাগে। এবারে আমি আদা বাটা দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আলতো করে নাড়িয়ে ভেজে রাখা বড়িটা আমি এখন দিয়ে দিচ্ছি। বড়িটা যখন শুকনো খোলায় ভাজি তখন কিন্তু একটু নুন দিয়েছিলাম। তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো।
একটুখানি এরকম আলতো হাতে নাড়ার পর আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, জল কিন্তু একদম নেই, শুকনো শুকনো। এবার আমি যেটা করব, যে দুধ গুলে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দেব। আমি কিন্তু আর জল দিচ্ছি না, মানে এই রান্নায় আমি জল ব্যবহার করলাম না। যে কোনো রান্নাতেই দুধ ঘি এগুলো দিলেই একটু খেতে অন্যরকম হয়ে যায়। যেহেতু দুধ দিয়েছি, খুব বেশিক্ষণ ধরে আমি ফোটাবো না, কিছুক্ষণ ফুটিয়ে সবার শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। রুটি দিয়ে, ভাত দিয়ে, ঝরঝরে ভাত দিয়ে খুব ভালো লাগে। এটা তো বাংলার পরিচিত রান্না, আমি আমার মতন করে করেছি, একটু অন্যরকম ভাবনায়। অবশ্যই তোমরা বলবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে। এবারে আমি সবার শেষে ধনেপাতা দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আলু কুমড়ো ছোঁকা। তৈরি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি আলু কুমড়ো ছোঁকা। এই দেখো এরকম হয়েছে। এবার একটা কথা বলে দিই, দুধ দিয়েছি তাই বেশি দিন খুব একটা থাকবে না। চেষ্টা করবে দুধ দিয়ে করলে, দুধ দিয়েই রান্নাটা হবে, তাড়াতাড়ি খেয়ে নিতে, এবং সম্পূর্ণ নিরামিষ। অবশ্যই বলবে রান্নাটা তোমাদের কেমন লাগে।